হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ইউটিউব হেল্প টিপস অ্যান্ড ট্রিক্সের নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ফ্রিল্যান্সার মান্নান। আজকে নতুন একটি টপিকস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর সেই টপিকসটি হচ্ছে আপনারা কিভাবে ইউটিউবের ভিডিওর জন্য চ্যাপ্টার ক্রিয়েট করতে পারবেন অথবা টাইম স্ট্যাম্প যুক্ত করতে পারবেন। এই বিষয়টির উপর আজকের টোটাল আলোচনাটুকু করব। খুবই শর্ট একটি ভিডিও হবে, আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। আর আমার চ্যানেলে যদি আপনি একেবারে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। আমরা প্রথমেই জানবো যে ইউটিউব ভিডিও চ্যাপ্টারসটা আসলে কি। এটি ইউটিউবের একটি চমৎকার আপডেট। তো এই আপডেটটির মাধ্যমে আপনারা এই চ্যাপ্টারস অ্যাড করতে পারবেন। দেখুন, আমি একটি ভিডিওতে অলরেডি চ্যাপ্টারস অ্যাড করেছি। এই যে এখানে একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি প্রায় 7-8টির মতো আমি চ্যাপ্টারস এখানে ক্রিয়েট করেছি। তাহলে এই চ্যাপ্টারসগুলো ক্রিয়েট করার ফলে আপনার কি উপকার হবে আর এই চ্যাপ্টারস ক্রিয়েট করবেন কিভাবে, এই চ্যাপ্টারস ক্রিয়েট করার ক্ষেত্রে কিছু রুলস রয়েছে, সেই রুলসগুলো সম্পর্কে আমরা আজকের এই ভিডিওতে জানার চেষ্টা করব। তো প্রথমেই আসুন আমরা জানি যে আসলে ইউটিউব ভিডিওর চ্যাপ্টারসটা আসলে কি। ইউটিউব ভিডিও চ্যাপ্টারস হচ্ছে, ধরুন আপনি একটি ভিডিও তৈরি করেছেন, যে ভিডিওটির লেন্থ হচ্ছে প্রায় 1 ঘন্টা অথবা 2 ঘন্টা, হতে পারে সেই ভিডিওটি 5 মিনিটেরও, কিন্তু আপনার এই টোটাল ভিডিওর মধ্যে অনেকগুলো টপিকস রয়েছে। সেই টপিকসগুলো কোনো একজন ভিউয়ার্স যখন আপনার ভিডিওটি প্লে করবে, প্লে করার পর সে প্রথমে ইন্ট্রো দেখবে, তারপর হচ্ছে একটি টপিকস দেখবে, তারপর আরেকটি টপিকস, তারপর আরেকটি টপিকস, এভাবে অনেকগুলো টপিকস সে দেখবে। কিন্তু আপনি যদি এই টপিকসগুলোকে ইন্ডিকেট করে দেন যে এত সেকেন্ড বা এত মিনিটে এই টপিকসটি রয়েছে, এত মিনিটে এই টপিকসটি রয়েছে এবং এত মিনিটে এই টপিকসটি রয়েছে, তাহলে আপনার ভিউয়াররা খুব সহজেই তাদের কাঙ্ক্ষিত যে টপিকস বা যে চ্যাপ্টার তাদের দরকার সেটা তারা খুঁজে নিতে পারবে। ফলে আপনার এই ভিডিওটি ওই ভিউয়ার্স কেটে না দিয়ে সে তার কাঙ্ক্ষিত যে চ্যাপ্টারটুকু দরকার সেই চ্যাপ্টারটুকু দেখবে এবং ফুল ভিডিওটি দেখার পসিবিলিটি চলে আসবে। ফলে আপনার এই ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা তৈরি হবে। তো আমরা জানলাম যে আসলে ইউটিউব ভিডিওর চ্যাপ্টারস কি। এখন আসুন আমরা জানি যে চ্যাপ্টারস কিভাবে ক্রিয়েট করব। তো আমি অলরেডি এই ভিডিওতে চ্যাপ্টারস ক্রিয়েট করেছি। তো ইউটিউব ভিডিওতে আপনারা চ্যাপ্টারস কিভাবে ক্রিয়েট করতে পারবেন সেই বিষয়টি আমরা এখন প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব। আর সেটি দেখার জন্য আপনাকে যেতে হবে হচ্ছে ইউটিউব স্টুডিওতে। তো আমি আমার ইউটিউব স্টুডিওতে চলে আসলাম। ইউটিউব স্টুডিওতে আসার পর আমি ভিডিওসে ক্লিক করছি। ভিডিওসে ক্লিক করার পর আপনি যতগুলো ভিডিও ইতিমধ্যে আপনার চ্যানেলে আপলোড করেছেন সবগুলো ভিডিওর লিস্ট দেখতে পাবেন। এখান থেকে আপনি যে ভিডিওটিতে চ্যাপ্টার অ্যাড করতে চান সেই ভিডিওটির উপর মাউস পয়েন্টার নিয়ে যাবেন এবং এখানে দেখুন পেন্সিলের মতো একটি আইকন রয়েছে, ডিটেইলস, এই বাটনটিতে ক্লিক করবেন। তাহলে আপনার এই ভিডিওর এডিটিং মোডটি আপনার সামনে চলে আসবে। এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা চ্যাপ্টারস ক্রিয়েট করবেন। দেখুন, চ্যাপ্টারস ক্রিয়েট করার জন্য আপনাকে অবশ্যই আপনার ভিডিওর ডেসক্রিপশনে আসতে হবে। আচ্ছা, আমি আরও একটি বিষয় আপনাদেরকে এখানে বলে দিচ্ছি, সেটা হচ্ছে যখন আপনি এই এডিটিং মোডে আসবেন তখন প্লে বাটনে ক্লিক করে ভিডিওটি এখান থেকে আপনি রান করতে পারবেন। তাহলে এখান থেকে ভিডিওটি রান করার মাধ্যমে আপনি একটি খাতা কলম নেবেন, সেইখানে কোন কোন সেগমেন্ট বা কোন কোন চ্যাপ্টারস বা কোন কোন টপিকস আপনি চ্যাপ্টারসে দিতে চান সেই বিষয়গুলো খাতায় লিপিবদ্ধ করবেন বা সেই টাইম স্ট্যাম্পগুলো খাতায় লিপিবদ্ধ করবেন। লিপিবদ্ধ করার পর জাস্ট আপনি এখানে শুরু করবেন 0 সেকেন্ড থেকে। তাহলে এই টাইম স্ট্যাম্পটি তৈরি করার যে রুলস বা নিয়ম সেটি আমি আলোচনা করব। তার আগে বলে নিচ্ছি, সেটি হচ্ছে যে আপনাকে অবশ্যই 0 সেকেন্ড থেকে স্টার্ট করতে হবে। আর 0 দিয়ে দেন একটি কোলন সাইন দিবেন, তারপর দুটি 0 দিবেন। এরপর আপনি যদি 1 মিনিট 4 সেকেন্ডে আপনার দ্বিতীয় সেগমেন্টটি রাখতে চান তাহলে 1 মিনিট দিয়ে দেন কোলন দিবেন, তারপর 0.4 সেকেন্ড দিবেন। তাহলে এটি একটি চ্যাপ্টার ক্রিয়েট হবে 1 মিনিট 4 সেকেন্ড থেকে। এরপর 2 মিনিট 48 সেকেন্ড, দেখুন আমি এখানে দিয়েছি 2 মিনিট 48 সেকেন্ড, তারপর হচ্ছে 5 দিয়ে কোলন 00 মানে 5 মিনিট, হ্যাঁ, তারপর হচ্ছে 11 মিনিট 17 সেকেন্ড, 16 মিনিট 40 সেকেন্ড, 27 মিনিট 13 সেকেন্ড। এইভাবে আপনি টাইম স্ট্যাম্প তৈরি করতে পারবেন। এখন আসুন আমরা জানবো যে এই ভিডিও চ্যাপ্টারস ক্রিয়েট করার জন্য কিছু রুলস রয়েছে, যে রুলসগুলো আপনাকে মানতে হবে, আদারওয়াইজ হয়তো এটি আপনি অ্যাক্টিভ করতে পারবেন না। তো প্রথম রুলস হচ্ছে আপনাকে অবশ্যই 0 সেকেন্ড থেকে স্টার্ট করতে হবে এবং সেকেন্ড রুলস হচ্ছে কমপক্ষে 3টি টাইম স্ট্যাম্প আপনাকে এখানে দিতে হবে। এর বেশি আপনি যত দিতে পারেন, কিন্তু 3টির কম দেয়া
যাবে না। এবং তৃতীয় যে রুলসটি রয়েছে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই 0 সেকেন্ড থেকে স্টার্ট করে 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট এইভাবে আপনি যেতে পারবেন। কিন্তু আপনি 0 সেকেন্ড থেকে স্টার্ট করে 5 মিনিট, তারপর 1 মিনিট, তারপর 2 মিনিট, তারপর 50 সেকেন্ড আপনি এইভাবে দিতে পারবেন না। এরপর চতুর্থ যে রুলসটি রয়েছে, আপনার এই টাইম স্ট্যাম্পের মধ্যে কমপক্ষে 10 সেকেন্ডের একটি গ্যাপ থাকতে হবে। আপনি যদি 0 সেকেন্ডের পর 0.09 সেকেন্ড দেন তাহলে এটি কাজ করবে না। আপনাকে অবশ্যই কমপক্ষে 10 সেকেন্ডের একটি গ্যাপ রাখতে হবে। আপনি যদি এই 4টি রুলস ফলো করে টাইম স্ট্যাম্পটি আপনার ডেসক্রিপশনে এভাবে দিয়ে দেন তাহলেই এটি অ্যাক্টিভ হবে এবং সাথে সাথেই অ্যাক্টিভ হবে। সো এই হচ্ছে আমার আজকের আলোচনা। আশা করি ভিডিওটি দেখে আপনাদের একটু হলে উপকার হবে এবং আপনাদের যে ভিডিওগুলোতে আপনারা টাইম স্ট্যাম্প সেট করতে চান সেটি অনায়াসেই করতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই রিলেটেড আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো আগামীতে নতুন কোনো এপিসোডে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।